নমস্কার, কেমন আছেন সকলে? সুম্পির স্বাদ কাহনে আপনাদের অনেক অনেক স্বাগত। গতদিনের ভিডিওটা যেখানে শেষ করেছিলাম তার পরের পার্ট থেকে আজকের ভিডিওটা শুরু হচ্ছে। এখানে পুরো জগ ফলসের মেন ভিউটা রয়েছে। চলুন তাহলে সেখান থেকে আবার যাত্রা শুরু করা যাক। তো নদী পেরিয়ে আমরা আবার ফিরে এসেছি সে আমাদের বাসে। সেখান থেকে আমাদের জার্নি শুরু হয়েছিল। এখন আমাদের গন্তব্য জগ ফলস। জগ ফলসের দুটো ভিউ আছে। আমরা প্রথমে যাব জগ ফলসের যেটা ড্যামের কাছে ভিউ, মানে বাঁধের কাছে, সরাবতী নদীর ওপরে যে বাঁধ, সেই বাঁধের কাছাকাছি 9-10 কিলোমিটারের মধ্যে জগ ফলসের সবচেয়ে ভালো ভিউটা আছে সেটা দেখতে। সেখানেই আমরা দুপুরের খাওয়া দাওয়া করব। তারপরে সেখান থেকে আবার রওনা দেব ব্রিটিশ বাংলো বলে আরেকটি জায়গাতে। তাই আজকে দুটি স্পটই আপনাদের সাথে শেয়ার করছি। ভীষণ সুন্দর, তবে মাঝখানে এই পাহাড় বেয়ে বেয়ে উঠতে গিয়ে দেখা গেছে যে এখানে খুব সুন্দর একটা ভিউ আছে। তাই আমাদের যিনি লোকাল গাইড ছিলেন তিনি আমাদেরকে বললেন এখানে নেমে আপনারা চাইলে কিছু ছবি তুলে নিতে পারেন। তো আমিও চট করে একটুখানি ভিডিও তুলে নিলাম আপনাদের জন্য। আর চারিপাশটা এত সবুজ, কত চেনা অচেনা গাছের ভিড়ে নিজেদেরকে হারিয়ে ফেলা। অনেকের নাম জানি, অনেকের নাম জানি না, অনেককে দেখতে আবার একদমই অন্যরকম। কথা বলতে বলতে বাসও ছেড়ে দিল। আর একটু এগিয়ে আমরা পেয়ে গেলাম এই বাঁধটি। এটি সরাবতী নদীর ওপরে তৈরি হয়েছিল 1964 সালে। এটি কর্ণাটকের একটা লংগেস্ট বাঁধ। আর এই বাঁধটা দেখে আমরা এখান থেকে রওনা দেব একেবারে জগ ফলসের উদ্দেশ্যে। এই বাঁধটা দেখার সাথে সাথে আমার দূরে খুব সুন্দর একটা বাগান চোখে পড়লো। সেটাও আপনাদের সাথে শেয়ার করেছি। ওই যে দূরে দেখা যাচ্ছে একটু নীল রঙের ছাদ, তার পাশে একটু ছোট্ট মতো করে বাগান করা রয়েছে। যারা ভিজিটার্স দাঁড়িয়ে এখানে ছবি তুলছিল তাদের কাছে কিন্তু এটা বেশি একটা উপরে পাওনা। সবকিছু মিলিয়ে আমাদের এইটুকুনি দর্শনও খুব ভালো কাটলো। আর এই পাশে রয়েছে সরাবতী নদী। এই সবকিছু দেখে আমরা এখন রওনা দিচ্ছি একদম জগ ফলসের উদ্দেশ্যে। সকাল থেকে সেরকম করে খুব একটা ভারী কিছু খাওয়া না হলেও এই সব দেখে পেট একদম ভরপুর হয়ে রয়েছে, আনন্দে খুশি মন একদম ভরপুর হয়ে রয়েছে। তাই খিদে ভুলে কোথায় যেন একদম হারিয়ে গেছি প্রকৃতির বুকের মধ্যে। এইভাবে নদী পেরিয়ে পেরিয়ে যেতে যেতে দেখি দূরে ওই গাছগুলোকে দেখা যাচ্ছে, সেগুলো অর্ধেক রয়েছে জলের তলাতে। এখানে এটাই ব্যাপার, আমি দেখলাম যে যখন জল থাকে না তখন গাছগুলোকে একদম তার গোড়া অংশ পর্যন্ত দেখা যায়, যখন জল হয় তখন তার মাথার অংশটা প্রায় জলের তলায় যেতে বসেছে। কি অদ্ভুত না প্রকৃতির খেলা! আমাদের কখনো জলের ওপরেও রেখে দিচ্ছে, আবার কখনো জলের তলা। এইভাবেই সে কিন্তু আমাদেরকে সাজিয়ে রেখেছে তার বুকের মধ্যে। তাই পৃথিবীকে সুন্দর করে রাখার দায়িত্ব কিন্তু আমার আপনার সকলেরই। তাই আমরা সকলেই যেন একটু সচেতন হয়ে পরিবেশের যত্ন নিই। ব্যাঙ্গালোরে প্রচুর গাছ কাটা হয়েছিল এই মেট্রোর কাজের জন্য। সেই জন্য এই বছর প্রচুর বৃষ্টি কম হওয়াতে অনেক জল সংকট দেখা গেছে। তাই আমরা চেষ্টা করছি সকলে পরিবেশের প্রতি একটু বাড়তি যত্ন রাখতে। সে কথা আপনাদের সাথেও শেয়ার করে রাখলাম। কথা বলতে বলতে আমরা চলে এসেছি একদম জগ ফলসের সেই ভিউ পয়েন্টে। এখানে বাসটা বাইরে দাঁড় করিয়ে রেখে আমাদেরকে বললো সামনে 10 টাকা করে মাথা পিছু টিকিট আছে। সেই টিকিট কেটে আমরা সামনের দিকে এগিয়ে গেলাম। কিছু সময় বৃষ্টি হচ্ছে, আবার কিছু সময় বৃষ্টি নেই। তাই ছাতা রেনকোট সাথে করে নিয়ে একেবারে চলে গেলাম ভেতরে জগ ফলস দেখার উদ্দেশ্যে। তবে দেখবো কি, দূরে তো মেঘ ভর্তি, এখান থেকে কিছুই দেখা গেল না। খানিকটা হেঁটে এসে দেখলাম এখানে রয়েছে এই সরকারি ময়ূরা হোটেল, যেটা আমাদের কন্ট্যাক্টের মধ্যেই ছিল না, কিন্তু আমাদেরকে নিজে বের করে খেতে হয়েছে। তবে এখানকার খাবার ভীষণ ভালো, কোনো রকম কোনো অসুবিধা নেই। তবে জানেন কি, এখানকার খাবারের সাথে সাথে আমি কিন্তু নর্থ ইন্ডিয়ানে খুব ভালো স্বাদ পেয়েছি, যেটা সমস্ত হোটেলে কিন্তু পাওয়া যায় না সাউথে। এইখানে যেতে যেতেই 5 মিনিট হাঁটার মধ্যে আবার ভীষণ ঝমঝম করে বৃষ্টি চলে এসছে। সেই জন্য আমরা ভাবলাম এই বৃষ্টি মাথায় নিয়ে দেখা যাক যে জলের সৌন্দর্যটা কতটা সুন্দর হতে পারে। আমি কিছুটা ভিডিও বা ছবি দেখেছিলাম এই জগ ফলসে, কিন্তু এটা কিন্তু আমার কাছে একদম অন্যরকম একটা অনুভূতি যে এত সুন্দর ভিউ আমি এই বৃষ্টি মাথায় নিয়ে এসে পাবো। আমি সত্যি ভাবিনি যে আমি এত সুন্দরভাবে উপভোগ করবো এই জলপ্রপাত। আর এটা কিন্তু ভারতের একটা অন্যতম জলপ্রপাত আর খুব উঁচু জলপ্রপাত। তাই এটা বর্ষার সময় এক অন্য রূপ তৈরি হয়। সেটা দেখার জন্য এত মানুষের ভিড় জমেছে এখানে। কেউ মানুষ আমাদের সাথে বাসে করে এসছে, কেউ বা নিজস্ব গাড়ি করেও। তাই এখানে গাড়ি পার্কিংয়েরও সুব্যবস্থা রয়েছে। এখানে টোটাল অনেকগুলো ফলস রয়েছে, তবে মেন ফলসটা রয়েছে একটু সামনের দিকে এগিয়ে। চলুন ওই দূরে মেঘের মাঝখান দিয়ে একটুখানি দেখা যাক যে কি দেখা যাচ্ছে। এইখানকার অনুভূতিটা কিন্তু একদম আলাদা। অঝরে বৃষ্টি হচ্ছে আর তার আওয়াজ, আর তার সাথে জলের যে কি বিভৎস আওয়াজ, সে না শুনলে নিজের কানকে বিশ্বাস করানো যাবে না। আর এই যে দূরের যে থেকে ঝরঝর করে জল পড়ছে, সেটা দেখতেও কিন্তু অসম্ভব সুন্দর লাগছে। অনেকে ড্রোনের মাধ্যমে এখানকার ভিডিও তুলেছে।
সেগুলো কিন্তু অসাধারণ উঠেছে। আর এই যে দূরে দেখতে দেখতে হঠাৎ করে ক্যামেরা ঘোরানোর সাথে সাথে আমি অবাক হয়ে গেলাম যে কিভাবে মেঘ এসে আবার সেই জলপ্রপাতকে আবছা করে দিল আমাদের চোখের সামনে। সত্যি প্রকৃতির কি অপরূপ খেলা, এই 1 সেকেন্ডের মধ্যেই কিরকম ভাবে তার রূপ বদলে আমাদের কাছে নতুন রূপে ধরা দিল। তাই প্রকৃতি আমাদের সবসময় এইভাবেই অবাক করে চলেছে। এই সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা একদমই হারিয়ে গেছিলাম যে কত দেরি হয়ে গেছে। পরে আমাদের গাইড আমাদেরকে বললেন, আপনারা তাড়াতাড়ি লাঞ্চ সেরে এবার বাসের উদ্দেশ্যে রওনা দিন, আমাদের পরের গন্তব্য ব্রিটিশ বাংলো। এখান থেকে আমরা মোটামুটি এবার বেরিয়ে পড়েছি, যাচ্ছি ব্রিটিশ বাংলোতে। তবে ওটা খুব বেশি দূরে নয়, এখান থেকে খুব কাছাকাছি। এখানে দুপুরে খাওয়া দাওয়া সেরে এটাই আমাদের লাস্ট ভিজিট পয়েন্ট। এখান থেকে জলপ্রপাতের আরেকটা সাইড দেখা যাবে। এই পাশটা যেটা দেখলাম এটা তার বিপরীত সাইডটা আমরা দেখতে পাবো। তাহলে চলুন এবার ওই উদ্দেশ্যে রওনা হওয়া যায়। আর এই রাস্তাগুলো কিন্তু খুব সুন্দর করে তৈরি করা আছে, তাই গাড়ি চালিয়ে যেতে কারোর কোনো রকম অসুবিধা হবে না। তবে আমাদের একটু তাড়া দিয়েই আমাদের গাইড নিয়ে আসলেন, কারণ পাহাড়ে নাকি খুব তাড়াতাড়ি সন্ধ্যা লেগে যায়। আর এই দিকটা অতটাও বন জঙ্গলের মধ্যে বলে অতটা সেফ ফিল ওনারা করছেন না, তাই আমাদেরকে একটু তাড়াতাড়ি নিয়ে এসেছিলেন যাতে আমরা এইসব দর্শন করে মোটামুটি 5টা থেকে 5:30টার মধ্যে এখান থেকে রওনা দিয়ে দিতে পারি আমাদের ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে। কথা বলতে বলতে চলে এসেছি। এখানে নেমেও আমরা সেম বৃষ্টি পেয়েছিলাম। বাইরে অনেক খাবার দোকান আছে, চাইলে আপনারা টুকটাক চা কফি এখান থেকে খেয়ে নিতে পারবেন। তবে আমরা এবার একেবারে ভেতরের দিকটাতে চলে এসেছি। এটা একদম পুরনো বাংলোটা নয়, এটা পরে রিনোভেট করে এরকমভাবে তৈরি করে রাখা হয়েছে। আর এই সময় নাকি ব্রিটিশরা গরমকালে যখন এখানে থাকতেন, যখন স্বাধীনতার আগের সময়ের কথা আপনাদের বলছি, তখন নাকি তারা গরমকালে এখানে এসে সুন্দরভাবে সময় কাটাতেন, কারণ এখানকার মনোরম পরিবেশ গরমকালে এক আলাদাই আবহাওয়া তৈরি করে। এই ব্রিটিশ বাংলো দেখার সাথে সাথে এখান থেকে জগ ফলসের আরেকটা সুন্দর ভিউ আপনাদের সাথে শেয়ার করছি। অসম্ভব অভূতপূর্ব সুন্দর একটা দৃশ্য, যেখান থেকে চোখের পাতা পর্যন্ত ফেলা যায় না, এতটাই সৌন্দর্যপূর্ণ একটা জায়গার মধ্যে আমরা চলে এসেছি। সত্যি বাড়ি ফেরার কথা ভুলেই গেছিলাম, মনে হচ্ছে যেন কোথায় এসে হারিয়ে গেছি। এত মানুষের ভিড়েও কোথাও যেন একটা নিজেকে অন্যভাবে খুঁজে পাওয়া, প্রকৃতিকেও তার মুহূর্তে নিজেকে মেলে ধরা। এই সুন্দর মেঘ ভেসে চলেছে, কোথাও মনে হচ্ছে না হাত দিয়ে আমি ওই মেঘকেও ছুঁয়ে নিতে পারবো নিজের মতো করে। আর ওই যে জলটা পড়ছে, আর ওই যে দূরে দেখা যাচ্ছে মেঘের পেছনের যে অংশটা, ছোট্ট ছোট্ট পাহাড়ের মতো উঁচু উঁচু ঢিপি, সেইখানটাতে আমরা প্রথম ভিউটা পেয়েছিলাম। এখন তার ঠিক অপোজিট সাইডে এসে এই ভিউটা আপনাদের সাথে শেয়ার করে রাখলাম। কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন যে এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে। গল্প করতে করতে পুরো দেখা কমপ্লিট। এবার বেরিয়ে পড়েছি, বাসে উঠে পড়লাম। এবার আমাদের টাইম হয়ে গেছে মোটামুটি 5:30টার একটু বেশি। এখন আমরা এখান থেকে রওনা দিয়ে দিচ্ছি আমাদের ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে। তবে এই জায়গাটা আমার ভীষণ ভালো লেগেছে, কারণ এখানে অনেক মানুষের ভিড় হলো। জায়গাটা ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, আর অনেক খাবারের দোকান রয়েছে মানুষের সুবিধার্থে। সব কিছুর কিন্তু ব্যবস্থাই পাহাড়ের ওপরে রয়েছে, তাই কোনো রকম কোনো অসুবিধা হবে না। অনেকে চাইলে এখান থেকে গোকর্ণও যেতে পারেন, মাত্র 100 থেকে 110 কিলোমিটার দূরে মোটামুটি রয়েছে এখান থেকে গোকর্ণর দূরত্ব। তাই এখান থেকে গোকর্ণ যাওয়ার রাস্তাটা সেটা ছেড়ে আমরা ফেরার রাস্তাতেই আবার ফিরে এলাম। এখন আমাদের গন্তব্য ব্যাঙ্গালোর, একদম বিএমটিসি বাস স্ট্যান্ড, যেখান থেকে আমাদের বাস ছেড়েছিল। তবে মাঝখানে এই পাহাড় কেটে কেটে নেমে চলে যেতে হবে সেই জায়গাতে যেখান থেকে আমাদের যাত্রা আজকের জন্য শুরু হয়েছিল। সেটা হচ্ছে সাগারা বলে একটি জায়গা। তারপরেও যে জেলাটা ছিল সেটি হচ্ছে শিবমোগ্গা। এখন আমরা চলে এসেছি শিবমোগ্গারই একটা হাইওয়ের পাশে রেস্টুরেন্টে। এখানকার রেস্টুরেন্টে ডিনার কমপ্লিট করে তারপরে আমরা রওনা দেব আমাদের উদ্দেশ্যে। তবে অনেকেরই এখানে ছোট ছোট বাচ্চা বা বয়স্ক মানুষ আমাদের সাথে ছিলেন, তাই খাওয়া দাওয়ার জন্য একটু আগেই দাঁড় করিয়ে দিয়েছে গাড়ি। তাই এখন মোটামুটি টাইম হয়ে গেছে 9টা মতো। আমরা এখান থেকে খাওয়া দাওয়া করে ওই 10টা নাগাদ বেরিয়ে পড়েছিলাম। এটাও একদম পিওর ভেজ হোটেল, খাবার দাবারও একদম ঠিকঠাক ছিল, কোনো রকম কোনো অসুবিধা হয়নি। আর এই জায়গাটাও না ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন একটা সুন্দর শহর, বেশ ভালো লেগেছিল। অনেকটা ব্যাঙ্গালোরের মতো, আবার খানিকটা গ্রাম্য সাইডের ভাবও রয়েছে। সব কিছু মিলিয়ে দারুণ অভিজ্ঞতা, সবটাই আপনাদের সাথে শেয়ার করে রাখলাম। এখন আমরা পৌঁছে গেছি বিএমটিসি বাস স্ট্যান্ডের মেইন হাইওয়েতে। এখান থেকে এবার আমাদের বাস ছেড়ে দিয়ে নিজেদের বাড়ি ফেরার রওনা দেওয়ার জন্য চেষ্টা করছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন। ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলের পাশে থাকবেন। থ্যাংক ইউ।